সেট লাইভ সেট পরে আসতেছি, পোর্টফোলিওটা দেখে আসি। আচ্ছা, এখন আমি আসলে আমাদের ব্যাচের স্টুডেন্ট যারা যারা ওয়ার্ডপ্রেস, উইক, শপিফাই, ওয়েব ডিজাইন, হ্যাঁ, তো এই সমস্ত ব্যাচে যারা আছো তাদের আসলে কিছু জিনিস বা রিসোর্স আমি দিব। বাট গ্রাফিক, আমাদের এখানে কি গ্রাফিক ডিজাইনের কেউ তো আসো? আমাদের আমাদের স্টুডেন্ট, আমাদের গ্রাফিক ডিজাইন কোর্সের স্টুডেন্টস নাই সম্ভবত। হ্যাঁ, এসইও কোর্সের স্টুডেন্টস তো আসো, তাই না? তো এসইওর কন্টেন্ট গুলো তোমাদের এসইও মেন্টরের কাছ থেকে নিয়ে নিবা। ওকে, তো আমাদের এক্সটার্নাল যারা আছো, তোমাদের আশা করি তোমরা প্রিভিয়াস অনেক কাজ টাজ করছো, সে সমস্ত কাজের পোর্টফোলিও গুলা আমরা আজকে সাজাবো। আচ্ছা, ফর দ্যাট আমরা ব্যাপারটা একটু বুঝাই বলি। ধরো বিহেন্সের একটা লিঙ্ক, হ্যাঁ, আচ্ছা রেজেন্ট পরে আমি আগে শেষ করি টপিক। মুড বোর্ড হচ্ছে কালেকশন বা এরকম কিছু একটা। তো কোনো একটা ক্লায়েন্ট আমার কাছে আসলো, এসে বললো যে ভাই, আমার অনেক টাইপের ওয়েবসাইট আছে, আমার মডার্ন একটা ওয়েবসাইট লাগবে, হ্যাঁ, মডার্ন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লাগবে বা এজেন্সি ওয়েবসাইট লাগবে। হ্যাঁ, তখন আমরা কি করি, দেখো এখানে আমার কিছু পোর্টফোলিও আপলোড করা আছে। ক্লায়েন্ট কমিউনিকেশনে যখন যাবা তখন তোমাদেরকে বুঝাবো, একটা ক্লায়েন্ট, এক একটা ক্লায়েন্টের চয়েস এক এক রকম, মানে কত বেশি ভেরিয়েশন তুমি চিন্তা করতে পারবা না। ধরো আমাদের একটা ওয়েবসাইট webbattalion.co। হুম তো আরেকটা আরেকটা ধরো বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট বা এরকম, দুইটাই ওয়েবসাইট, তাই না? এইটা হইছে ছোট ছোট একটা ওয়েবসাইট, এটা হইছে দেখো লেখাগুলো কত বড় বড়। আচ্ছা, কোনো ক্লায়েন্টের মনে মনে যদি থাকে এরকম একটা ওয়েবসাইট সে বানাম, জাস্ট ওয়েবসাইট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, সবার জন্যই সেম। মনে মনে চিন্তা করলে এরকম বিশাল বিশাল লেখা আলা এরকম একটা ওয়েবসাইট থাকবে, কালারফুল ওয়েবসাইট থাকবে। ওকে যদি আমি এরকম বগুড়া পলিটেকনিকের মতো একটা ওয়েবসাইট ডেলিভারি করি, ক্লায়েন্ট খেপে যাবে। আবার ক্লায়েন্টের মনে মনে এরকম একটা ওয়েবসাইট আছে ছোট ছোট লেখা, তাকে যদি এরকম ওয়েবসাইট দিয়ে বলবে, "এটা কি বানাইছে এত বড় বড় লেখা, এই দেখো এইটার মানে পি ট্যাগ এই ওয়েবসাইটের হেডিং থেকেও বড়", তাই না? তা কত ডিফারেন্স! সো দ্যাটস ওয়াই আমরা প্রথমেই যখন আসলে একটা ক্লায়েন্টের কাজ করতে চাবো, তখন ক্লায়েন্টের কাছ থেকে বলবো যে ভাইয়া, তুমি তোমার যদি কোনো রেফারেন্স ওয়েবসাইট থাকে তুমি এটা আমার সাথে শেয়ার করতে পারো। রেফারেন্স দেখে আমরা আগাবো, সেক্ষেত্রে আমরা ক্লায়েন্টের পছন্দের ক্লোজ টু যেতে পারবো। কোনো ক্লায়েন্টের যদি রেফারেন্স ওয়েবসাইট না থাকে, তখন আমরা কি করবো, এরকম একটা মুড বোর্ড দিব টপিক বা নিশের উপর। রিয়েল এস্টেটের জন্য আলাদা হবে, এজেন্সি ওয়েবসাইটের জন্য আলাদা হবে, যার জিনিস, ঠিক আছে? এন্ড ক্লায়েন্ট কি করবে, তার সেম নিশের সে বিভিন্ন ওয়েবসাইট দিবে। ধরো এই যে একটা ওয়েবসাইট ক্লিক করলো, এটার উপর ফুল ক্লিক যখন করবে, দেখো পুরাটা ওয়েবসাইট ভিউ করা যাচ্ছে, তাই না? ও বললো, ভাই আমার খুব পছন্দ হয়েছে এই সাইটটা, এরকম একটা সাইট চাচ্ছি আমি। তখন আমি বুঝবো আসলে ওর চয়েসটা কেমন। সো দ্যাটস ওয়াই আমাদের আসলে বিহেন্সের পোর্টফোলিও থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং বিহেন্সে আমরা পোর্টফোলিও গুলো মুডবোর্ড আকারে রাখবো। দেখো আমার উইক্স ওয়েবসাইট, এনএফটি ওয়েবসাইট, রিয়েল এস্টেট ওয়েবসাইট, ইমেল টেমপ্লেট, শপিফাই ল্যান্ডিং পেজ, শপিফাই ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, ইমেইল, তারপর হচ্ছে তোমার এখানে আরো কিছু আছে, ল্যান্ডিং পেজ, তাও এরকম বিভিন্ন ধরনের মুডবোর্ড তৈরি করা আছে, ট্রাভেল ওয়েবসাইট, এডুকেশন ওয়েবসাইট, হ্যাঁ, ডিপেন্ডিং অন দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য ক্লায়েন্টস, ঠিক আছে? এখন এই যে বিহেন্সের পোর্টফোলিও আমরা কই পাবো, মজার ব্যাপার হচ্ছে এটা। মন দিয়ে খেয়াল করো, আমি একটা শিট দিছি, এখানে শিটটা ওপেন করবা। যারা ওয়েবে আছো তারা সবাই আমাদের রিসোর্স ইউজ করতে পারো, যে কোনো টাইপের ওয়েব। ওয়ার্ডপ্রেস হইতে পারে, কাস্টম কোড হইতে পারে, ফ্রন্ট এন্ড হইতে পারে, ফুল স্ট্যাক হইতে পারে, উইক্স হইতে পারে, ঠিক আছে? সবগুলো সবার জন্যই দেখো। শিটটা দেওয়ার পর এখানে দেখো ওয়ার্ডপ্রেস এবং উইক্সের এবং শপিফাই এর দুটো ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে। এখানে আমি প্রায় 2,500-এর মতো পোর্টফোলিও তোমাদেরকে দিয়ে রাখছি। এবার খেয়াল করো ব্যাপারটা কিরকম। এই যে শিটটা ওপেন করবা, ঠিক আছে? শিটটা ওপেন করার পর আগে আমাদের ব্যাচের স্টুডেন্টদেরকে আমরা এগুলা মানে বিভিন্ন ওয়েবসাইট গুলো ক্রপ করাইতাম আর কি, হ্যাঁ। তো এখন তোমাদের জন্য রেডি করা আছে, সো তোমরা ডাইরেক্টলি ইউজ করতে পারো। প্রথমে দেখো সিএমবিডি অ্যাকশন নামে একটা জিনিস। তো তোমার এখানে দেখো সিএমবিডি অ্যাকশন নামে একটা জিনিস আছে, ঢুকে গেলা। ঢুকে যাওয়ার পর শিটে যাও।
100-তে ওয়েব আর্মি নামে একটা টিম বা গ্রুপ ছিল আমাদের, ঠিক আছে, সি মিডিয়া 100 ব্যাচে। তো এই ওয়েব আর্মি একটা একটা ফোল্ডার, ওয়েব আর্মির দুইটা ফোল্ডার। ওয়েব আর্মির একটা ফোল্ডারে হাতে ডান দিকে দেখো ক্যাটাগরি, ফুল ওয়েবসাইটের বিভিন্ন ছবি তোমরা পাবা। ওয়েব আর্মির আরেকটা ফোল্ডারে ল্যান্ডিং পেজের বিভিন্ন পোর্টফোলিও পাবা। ভেরি গুড। তো আমি এই যে ওয়েব আর্মির একটা ফোল্ডার পাইলাম, ঢুকলাম, ঢোকার পর দেখলাম এই যে ফুল সাইট এবং ল্যান্ডিং পেজ দুটো ফোল্ডার আছে, তাহলে মিললো। ভেরি গুড। এবার তোমরা ধরো ল্যান্ডিং পেজের ফোল্ডারে ঢুকলা, তোমরা সব ডাউনলোড করে ফেলাবো আর কি, ঠিক আছে, একবারই। তো এখানে দেখো প্রচুর পরিমাণে ল্যান্ডিং পেজের পোর্টফোলিও আছে, অনেক অনেক আছে, তোমরা ডাউনলোড করলেই বুঝতে পারবা। তো এই ল্যান্ডিং পেজ গুলা, একটা মিনিট, হ্যাঁ। এখন তোমরা কি করবা, এই পোর্টফোলিও গুলা তোমরা ডাউনলোড করে ফেলবা, ঠিক আছে। আচ্ছা, ডাউনলোড হয়ে গেল মনে করো। ভাই এখানে লিড জেনারেশনের কি পোর্টফোলিও? লিড জেনারেশন তো আছে, আমি দেখাচ্ছি, ওয়েট। আচ্ছা ভাইয়া, যারা ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ড বেচে বা ফুল স্ট্যাক বেচে তারা কি গিটহাব আচ্ছা, ভেরি ব্যবহার গুড। করতে যারা পারে? ফুল স্ট্যাক, যারা ফুল স্ট্যাক বা ক্রিয়েটিভ ফ্রন্ট, তারা এগুলো সব আপলোড করতে পারবা। ওয়েবসাইট তো ওয়েবসাইট, এখানে তো আমি ছবি আপলোড করতেছি। সো এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করছি না ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ড কোডিং দিয়ে করছি কেউ জানে না, ব্যাপারটা বুঝছো? যা- ধরো এই ওয়েবসাইটের একটা ছবি তুমি দেখে, তুমি তো আসলে এটা কোডিং দিয়েও করতে পারো, ওয়ার্ডপ্রেস দিয়েও করতে পারো। সুতরাং এখানকার যে ছবিগুলো আছে এগুলো তোমরা ডাইরেক্টলি ক্লায়েন্টের ওয়েবসাইটে, এটা তুমি কোডিং দিয়ে খুব আরামে করতে পারবা, তাই না? আহামরি কিছুই না। হয়তো এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা, বাট তুমি তোমার পোর্টফোলিও হিসেবে আপলোড করে দিতে পারবা। আচ্ছা, এবার আমরা আসো শুরু করি। প্রথমেই এই গেল একটা, হ্যাঁ। এরপর ওয়েব ওন্ডার্স নামে একটা ফোল্ডার আছে, তারা ল্যান্ডিং পেজের কাজ করছে। ওয়ার্ডপ্রেস সলিউশন যারা আছে তারা ওয়েব ফর্মের কাজ করছে। সেন্ট্রিক নামে একটা টিম আছে, তারা বিভিন্ন ধরনের উইজেটের কাজ করছে, এলিমেন্টরের বিভিন্ন ধরনের উইজেট আছে না, উইজেটের কাজ করছে। ওকে, এটা গেল। এবার 101 নম্বর একটা ফোল্ডার আছে। এইরা বেসিক্যালি দেখো ফুল সাইট, পপ আপ ফর্ম, বিভিন্ন ওয়েবসাইটের উইজেট একই ধরনের কাজই করছে। সুতরাং ওয়ার্ডপ্রেস ব্যাচে যারা আছে তারা 100 এবং 101 এই দুই ব্যাচের সমস্ত কন্টেন্ট তোমাদের বিহেন্সে আপলোড করতে পারো, মানে ওয়ার্ডপ্রেস ব্যাচে যারা আছো। এলিমেন্টর শপিফাই যারা আছো তারাও এই 100 এবং 101-এ যা আছে সব আপলোড করতে পারো। পাশাপাশি তোমাদের দেখো 99 নামে শপিফাই এর উপরে পোর্টফোলিও দেওয়া আছে। সো এলিমেন্টর শপিফাই যারা, তারা শপিফাই পেয়ে গেলা। উইক্স ব্যাচে যারা আছো তাদের জন্য 102 নাম্বার ব্যাচ তোমাদের উইক্স এর বিভিন্ন ওয়েবসাইট আপ করে রাখছে। স্কোয়ার স্পেসে প্রচুর ওয়েবসাইট আপ করে রাখছে। ডাইরেক্ট দেখো লাইভ সাইডের লিঙ্ক, এগুলো এগুলো আমাদেরই করা ক্লায়েন্টের কাজ। আচ্ছা, তাইলে আমাদের মেজর জিনিসপত্র শেষ। এখন আমরা যার যে নিশ সেই অনুযায়ী ফোল্ডারের আমরা যারা ফিগমার আছি, ফিগমার কি করব? ওয়েব ফ্লো তো এগুলো থেকে নেওয়া যাবে, বাট ওয়েবফ্লো এগুলো থেকে নিয়ে নিবা। আর ফিগমার ক্ষেত্রে তোমাদের যে মেন্টর আছে রাহাত, রাহাত ভাইকে তোমরা, যে সিআর আছে সিআর নক করবা, বলবা ভাই আপনার করা 10-20টা ফিগমা ফাইল আমাদেরকে দেন। সেই জি ভাইয়া। ফিগমা ফাইলগুলোর ছবি কেটে তোমরা আপলোড করবা সাইটে। আচ্ছা, ভাইয়া আমাদের লিড জেনারেশনে একটু দেখাই দিয়েন। তোমাদেরকে লিড জেনারেশনের, এক মিনিট দাঁড়াও, লিড জেনারেশনের পোর্টফোলিও দিছি না, ফুল ফোল্ডার? এইগুলো তো দিয়ে দিছেন। এই দেখো লিড জেনারেশনে আমার করা সমস্ত ওয়েবসাইট, মানে আমার করা সমস্ত লিড জেনারেশনের কাজ, হ্যাঁ, মানে আমি যেগুলো করছিলাম অনেক আগে। তো এখানে দেখো বিভিন্ন ক্লায়েন্টের দেখছো লিড, এগুলোর ছবি কাটবা স্ন্যাপিং টুল দিয়ে বা স্ন্যাপ দিয়ে, ঠিক আছে। এভাবে ছবি কেটে এই ছবিগুলো ডাইরেক্ট আপলোড করবা, ঠিক আছে। পাশাপাশি তোমাদের যে সমস্ত টুল গুলো আছে, দেখো এখানে টুলের স্ন্যাপ আছে অনেকগুলা, সব টুল নাই। তোমরা তোমাদের মতো করে যতগুলো টুল দেখাইছি প্রত্যেকটা টুলে কাজ করার অবস্থায় ছবিগুলো নিবা, আপলোড করবা, ঠিক আছে। এখানে অনেক ভাইয়া শিট এটা তো আছে। আমাদেরকে দেন নাই ভাইয়া, লিড জেনারেশন ব্যাচের এই যে আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি। আচ্ছা, দিয়ে দিচ্ছি। ভাইয়া আমাদের যারা এসিওর আছি এটার এসিও তোমাদের ইমরানকে নক করবা, নক করে বলবা ভাইয়া বিভিন্ন পোর্টফোলিও আপলোড করতে বলছে এবং এই পোর্টফোলিও গুলা আমাদেরকে দেন। আচ্ছা ভাই, এটা কি সবার জন্য নাকি বাইরের যারা আছে তারাও এটা নিতে এটা পারবে? আমাদের ব্যাচের জন্য ভাইয়া।
ভাইয়া ইথিক্যাল হ্যাকিং ইথিক্যাল এর ভাইয়া কিছু ইথিক্যাল করা যাবে হ্যাকিং নাকি? ইথিক্যাল হ্যাকিং দাঁড়া দাঁড়া, 1 মিনিট। আচ্ছা, এথিক্যাল হ্যাকিং এ যারা আসো তারা বিভিন্ন পেনিট্রেশন টেস্টিং বিভিন্ন টুল দিয়ে করছো, বিভিন্ন সফটওয়্যার দিয়ে করছো। সেই টুল এবং সফটওয়্যার গুলো যখন অ্যাসাইনমেন্ট করছো, ওই অ্যাসাইনমেন্ট গুলো করার সময় বা তোমরা কি করবা, টুলগুলো আবার রান করবা, বা মেটাস্পেরেবল মেশিনে মনে করো তুমি ফাইল আপলোড ভার্নাবিলিটি টেস্টিং করতেছো, ফাইল আপলোড ভার্নাবিলিটিতে লোতে রেখে তুমি কোনো একটা অ্যাটাক এক্সিকিউট করে ফেলছো, ওইটার ছবিটা নিবা। তারপরে ধরো বার্ব সুইট সফটওয়্যার ইউজ করছো, সফটওয়্যারটার ছবি নিবা। ঠিক আছে, এইভাবে তোমরা যে সমস্ত টুলগুলো ইউজ করছো টুলগুলোর ছবি নিবা। জি জি। কারণ এই টুলগুলো আমরা ড্রাইভে রাখতে পারি না, এই স্ট্রাইক খায় আর কি, যেহেতু আসলে হ্যাকিং রিলেটেড জিনিসপত্র। তোমরা একটু নিজেরা একটু কষ্ট করে স্ন্যাপ কেটে নিবে। এবার আসল কাহিনীতে আসি, বিহেন্সে আমি আসলে কিভাবে আপলোড করব। ঠিক আছে, বিহেন্সে তোমাদের আশা করি অ্যাকাউন্ট আছে, কারো যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে behance.net-এ যাবা, একটা অ্যাকাউন্ট খুলবা এবং আমার অ্যাকাউন্ট একটু ফলো করবো। আমার অ্যাকাউন্টের লিঙ্কটা ক্লাসরুমেই দেওয়া আছে, দেখো, এই যে মাই বিহেন্স। তো এখানে গেলে তোমরা দেখবা আমি কিভাবে সাজাইছি আমার প্রোফাইল, তারপর হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, সোশ্যাল মিডিয়া লিংক, তারপর হচ্ছে তোমার বিভিন্ন আরো লিঙ্কস, অ্যাবাউট মিতে আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে। এগুলো তোমরা তোমাদের মতো করে সাজিয়ে নিবা। এরপর পোর্টফোলিও আপলোড করার জন্য আমি একটু লগ ইন করতেছি। আচ্ছা, যাই হোক, তো আমরা বিহেন্স অ্যাকাউন্টে ঢুকে গেছি। বিহেন্সে মনে করো আমার ডাউনলোড করা ছবি আছে, ওই যে ল্যান্ডিং পেজের ছবিটা ডাউনলোড করছি। আসো সেটাকে কিভাবে পোর্টফোলিও হিসাবে আপলোড করব দেখার জন্য একবার একটু মন দিয়ে দেখো। আমাদের পোর্টফোলিও গুলো ছবি আকারে আপলোড হবে, অর্থাৎ আমরা ছবি আকারে আপলোড করব। হ্যাঁ, আর গ্রাফিক ডিজাইনার যারা আছো তারা বিহেন্স ইউজ না করে ড্রিবল ইউজ করতে পারো। কারো যদি ফ্লিকার ইউজ করতে ভালো লাগে সেটাও পারো। বাট বিহেন্সের সুবিধাটা হচ্ছে, তুমি দেখো ওয়েবের ক্ষেত্রে বিহেন্সের সুবিধাটা কোন জায়গায় খেয়াল করো। বিহেন্সে আমাদের একটা প্রজেক্ট আমরা যখন ওপেন করি তখন সেটা মানে চিকন আকারে থাকে, তাই না? দেখো আমি যখন ওপেন করলাম চিকন, তাই না? এবং এটা তুমি যখন ফ্লিকারে এরকম চিকনই থাকবে, আর এর থেকে জুম করা যায় না। কিন্তু আমি যখন একটা জুমে ক্লিক করতেছি তখন দেখো পুরো ওয়েবসাইটের মতো লাগতেছে না দেখতে। এইটা বিহেন্সের সবচেয়ে পাওয়ারফুল বিষয়। যারা ওয়েবে কাজ করবা বিহেন্স অবশ্যই ইউজ করবা। এনিওয়ে, এবার বিহেন্সে কিভাবে পোর্টফোলিও আপলোড করব খেয়াল করো। শেয়ার ইওর ওয়ার্ক নামে একটা অপশন, এখানে প্রজেক্ট বাটনে ক্লিক করলাম। প্রজেক্ট বাটনে ক্লিক করার পর পর আমাদের ছবি আপলোডের একটা সুযোগ থাকবে। হাতের বাম দিকে দেখো ইমেজ নামে যে অপশনটা আছে, এখানে ক্লিক করলাম। ডাউনলোডে কি নামে ছিল, এলেক্ট ল্যান্ডিং পেজ, হ্যাঁ, ক্লিক করলাম। হ্যাঁ, ভাইয়া, ইহেন্স প্রোফাইল কি ফাইবার আপওয়ার্কে শেয়ার করা যায়? যাবে যাবে। আচ্ছা, এবার আমরা এই ছবিটা আপলোড হওয়ার জন্য একটু সময় দিব। প্রসেসটা একটু দেখো, একদম সহজ। আপলোড হয়ে গেছে, শেষ, সুন্দর দেখাচ্ছে, ভেরি গুড। এবার দেখো হাতের ডান দিকের নিচে কন্টিনিউ নামে একটা বাটন আছে, কন্টিনিউতে ক্লিক করলাম। এটা কি আছে, এখানে দেখো থাম্বনেলটা ভালো লাগতেছে না দেখতে, কেমন খালি লেখা লেখা হয়ে আছে, তাই না? এডিট কভার ইমেজ বাটনে ক্লিক করে তুমি তোমার থাম্বনেলটাকে উপরে নিচে নামাই দিয়ে যেটা সুন্দর লাগে সেই জায়গাটা রাখলা। ক্রপ বাটনে ক্লিক করলা, থাম্বনেলটা সেট হয়ে গেল। আচ্ছা, এটা কি টাইপের ওয়েবসাইট? হ্যাঁ, এটা আমরা এভাবে লিখবো, দেখো, এজেন্সি ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা ডিজাইন। হ্যাঁ, প্রজেক্টের টাইটেল, ট্যাগ ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিহেন্সে অনেক ক্লায়েন্ট তুমি পাবা, বিহেন্স থেকেই পাবা। বিভিন্ন প্রজেক্ট ট্যাগ দিয়ে সার্চ করে তোমার ওয়েবসাইটটা ভালো লাগবে, তোমাকে ইনবক্স করবে যে ভাই আমার এরকম একটা ওয়েবসাইট লাগবে, তুমি করে দিতে পারবা কিনা। সো ট্যাগ অনেক ইম্পর্টেন্ট। তো এটা কি টাইপের ওয়েবসাইট? এজেন্সি ওয়েবসাইট। তাহলে এজেন্সি ওয়েবসাইট লিখে এন্টার দিলাম, এক। এবার টেকনোলজি, যারা ক্রিয়েটিভ ফ্রন্ট-এন্ডে তারা এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট এলডি এগুলো লিখবা। যারা ওয়ার্ডপ্রেস ব্যাচে তারা ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর। ঠিক আছে,
এবার দেখো সাজেস্ট করবে ওরা কিছু। সাজেস্টের মধ্যে ল্যান্ডিং পেজ, ওয়েব ডিজাইন, ওয়েবসাইট, ঠিক আছে, এই কটা এনাফ। এবার টুল, কি কি টুল ইউজ করছো ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে? ওয়ার্ডপ্রেস তোমাদের টুল, এলিমেন্টর তোমাদের টুল, ডান, শেষ। এবার নিচের দিকে দেখো, তা তিনটা জিনিস হলো, একটা হলো টাইটেল, ট্যাগ, টুল। এবার ক্যাটাগরি, ক্যাটাগরিতে তোমরা কি করবা? ভিউ অল ফিল্ডে ক্লিক করবা। হাতের বাম দিকে দেখো ওয়েব ডিজাইন একটা ক্যাটাগরি আছে, যারা ইউআই তে কাজ করবা ইউআই ডিজাইন, ফিগমা টিগমাতে। গ্রাফিক ডিজাইনের জন্য গ্রাফিক, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার সোশ্যাল মিডিয়া বা ইয়ার জন্য হচ্ছে ব্র্যান্ডিং, এসইও, সোশ্যাল মিডিয়া এগুলোর জন্য ব্র্যান্ডিং, ঠিক আছে, ডান। ভাইয়া লিড জেনারেশনের জন্য ব্র্যান্ডিং, সব ব্র্যান্ডিং এ ঢুকে দিবা। এবার একটু দেখো, এখানে আমাদের মেইন কাজ শেষ, তারপর পাবলিশ করে দিলাম। এবার এই প্রজেক্টটাকে কোনো একটা মুড বোর্ডে পাঠাইতে হবে। মুড বোর্ড আবার কি? কালেকশন। কালেকশন মানে কি? ওই যে বললাম আমি, এই যে মুড বোর্ডে যখন যাবা তখন তুমি দেখবা তোমার নিশ অনুযায়ী, ক্যাটাগরি অনুযায়ী, যেমন এটা একটা ল্যান্ডিং পেজ ডিজাইন, হ্যাঁ, তাইলে আমাদের ল্যান্ডিং পেজ ডিজাইন একটা মুড বোর্ড, ওয়েবসাইট ডিজাইন একটা মুড বোর্ড, রিয়েল এস্টেট ওয়েবসাইট একটা মুড বোর্ড, এজেন্সি ওয়েবসাইট একটা মুড বোর্ড, পোর্টফোলিও ওয়েবসাইট একটা মুড বোর্ড। এভাবে তোমাদের নিশ অনুযায়ী সাজাবা। যারা গ্রাফিক ডিজাইন আসো তারা লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, ব্রোশিয়ার ডিজাইন। যারা এসইও তে আসো, অন পেজ এসইও, অফ পেজ এসইও, এসইও রিপোর্ট, তারপর হচ্ছে গুগল মাই বিজনেস, এইগুলোর উপরে আলাদা আলাদা করে তোমার মুড বোর্ড বানায় নিবা। মুড বোর্ড কেমনে বানাবো এইবার খেয়াল করো। প্রজেক্টটা আপলোড হয়ে যাওয়ার পর হাতের ডান দিকে দেখো সেভ নামে একটা বাটন পাবা, অ্যাড টু মুড বোর্ড। তো সেভ বাটনে ক্লিক করলে আমার এখানে অনেকগুলো মুড বোর্ড আছে, দ্যাটস ওয়াই আমাকে বাই ডিফল্ট সেই মুড বোর্ড গুলো দেখাবে। তোমাদের মুড বোর্ড থাকবে এমটি, দ্যাটস ওয়াই তোমরা নিচের দিকে নিউ মুড বোর্ড বাটনে ক্লিক করবা। নিউ মুড বোর্ডে মুড বোর্ডের নাম দিলা ল্যান্ডিং পেজ ডিজাইন, যার যেটা হয়। ক্রিয়েট বাটনে ক্লিক করবা, হ্যাঁ। তো আমার ল্যান্ডিং পেজের উপর আগেই মুড বোর্ড করা আছে, হয়ে গেছে। এই যে ল্যান্ডিং পেজ ডিজাইন, হ্যাঁ, মুড বোর্ডটা ধরা দিলাম। আর তোমরা চাইলে একই একই প্রজেক্ট দুইটা মুড বোর্ডও দিতে পারো। যেমন এটা ল্যান্ডিং পেজও হইতে পারে, এটা আবার বিজনেস ওয়েবসাইটও হইতে পারে, আবার এটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটও হইতে পারে, একই জিনিসই একই, তাই না? তো একটা প্রজেক্ট আমি তিন জায়গায় পাঠিয়ে দিলাম, এটা হইতে পারে, সমস্যা নাই, সেম। দ্যাটস ইট। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার ক্লিয়ার। জি ভাই, ক্লিয়ার। জি দিনে ভাইয়া। 40টা প্রজেক্টের লিমিট, অর্থাৎ একজন একদিনে 40টার উপরে প্রজেক্ট আপলোড করতে পারবে না। তোমার এখানে 2500-এর মতো প্রজেক্ট আছে, কেউ 100 প্রজেক্ট আপলোড করে ঘুমায় যাবে, কেউ 1000-1500 প্রজেক্ট আপলোড করবে। যার যত প্রজেক্ট ক্লায়েন্ট তাকে তত প্রায়োরিটি দিবে। আমি আর তোমাদের ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা অ্যাকাউন্টে গিয়ে চেক করবো না কে কয়টা প্রজেক্ট আপলোড করছো। তোমাদের একটা সুবিধার কথা বলে দিই, তোমাদের গ্রুপ করা আছে, আমাদের ব্যাচের স্টুডেন্ট যারা গ্রুপ করা আছে না? জি ভাইয়া, আছে। Good. তো এখন এই গ্রুপগুলোতে তোমরা, আমরা 5 জনের গ্রুপ, হ্যাঁ, মন দিয়ে খেয়াল করো, এই শীটটা ভাগ করে নাও যে ভাই আমরা এখন 5 জন আছি, আসেন এই যে ওয়েব আর্মি আর ওয়েব ওন্ডার্স আপনি করবেন 1 নাম্বার ভাই, 2 নাম্বার বোন করবেন এই দুইটাতে যা আছে সব, 3 নাম্বার করবেন এই দুইটাতে যা আছে সব, 4 নাম্বার জন এই 3টা করবেন, ঠিক আছে? আচ্ছা, এইবার ও যখন এই দুইটা ফোল্ডারে 200-300 প্রজেক্ট আপলোড করবে তখন সে বাকি 4 জনকেও কো ওনার দিয়ে দিবে, তাইলে তাদের কাছেও অটো চলে যাবে। এটা মজার না? আসো দেখি। ধরা যাক আমি আমাদের 5 জনের টিমের একজন সদস্য, তা আমি একটা প্রজেক্ট আপলোড করতেছি। তো এই প্রজেক্টটা কন্টিনিউ করলাম। এটা হচ্ছে আমাদের ই কমার্স ল্যান্ডিং, সব আগের মতোই। দেখো প্রজেক্টের ট্যাগ, ওয়ার্ডপ্রেস, কমার্স, এলিমেন্টর, ই কমার্স,
ওয়েব ডিজাইন, ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ, ঠিক আছে, এগুলো দিয়ে দিলাম। ক্যাটাগরি কি আগের মতো ওয়েব ডিজাইন, ডান। এইবার আসল কাহিনী দেখো। কাহিনীটা কি দেখো, নিচের দিকে একটা অপশন দেখা যাচ্ছে, অ্যাড কো ওনার। এইবার তোমাদের অনেকের বিহেন্স প্রোফাইল করা আছে না? জি ভাই। যে কোনো একজন তোমার বিহেন্সের ইউজার আইডিটা দাও। ইউজার আইডি কি, যেমন এই যে বিহেন্সের পর মিনাজুল আসিফ হচ্ছে আমার ইউজার আইডি। একটু জুমের চেটা দাও তো, আমি তোমাদের একজনকে পাঠাচ্ছি এবং ব্যাপারটা পুরোটা কেমনে কাজ করে আমি দেখাই দিচ্ছি। ধরো আমার টিমমেট এই যে একজন পাইলাম, হ্যাঁ, আনিসুর রহমান দিছে, হ্যাঁ। এ দেখো কো ওনারের ভিতরে আনিসুর রহমান ইউজার নেমটা লিখলাম। আনিসুর রহমান কোনটা, প্রথমটা? হয়েছিল কি মনে হয় জি ভাই প্রথমটা আস্তে আস্তে আচ্ছা, প্রথমটা দিলাম, হ্যাঁ। এটা আমি শুধু তারপর একজন আছে যে রাহাত মিয়া সাহেব, এই যে রাহাত মিয়া, এই প্রথমটা। জি ভাইয়া। ভেরি গুড। তারপরে মনে করো দেব জুবায়ের, কোনটা, প্রথমটা? ফার্স্টেরটা। মনে করো তিনজনের যে কোনো একজন, তিনজনে দিলাম আর কি, মনে করো জাস্ট বোঝানোর জন্য। আগেই হয়েছে তো দেখো আমি নিজে আপলোড করলাম, বাকিদেরকে বললাম এরাও কো ওনার, মানে এরাও এই প্রজেক্টটার মালিক। করবেন কম এখন ওটা তো দেখি আগে দেখে তাই শুরু করো। আচ্ছা, এদেরকে আমি কো ওনার দিয়ে ডান দিলাম, হ্যাঁ, পাবলিশ করে দিলাম। এবার যে তিনজনের আমি অ্যাড করছি, এদের যে কোনো একজন একটু স্ক্রিনটা শেয়ার করো। মানে আমি খালি দিলেই হবে না, ওকে একসেপ্ট করতে হবে। ব্যাপারটা আমি একটু দেখাই দিই। তো আমি নিজে প্রজেক্টের মালিক, আমি আপ করছি, আমি বলছি আমার সাথে আরো তিনজন মালিক আছে, কো ওনার দিয়ে দিলাম। তোমরা গ্রুপে যখন একজন আপলোড করবা, বাকি 5 জনকে কো ওনার দিয়ে দিবা। এবার এই তিনজনের যে কোনো একজন স্ক্রিনটা শেয়ার করো তাড়াতাড়ি। হোস্ট ডিসেবল আছে ভাই। ডিসেবল না? জি ভাই। এবার করো। আচ্ছা, রাহাত বিহান্সে চলে গেছে, বিহান্সে একটু লগ ইন করে ফেলো। সবাই একটু দেখো ব্যাপারটা কি হইতেছে। আমি কো ওনার দিছি, ওর কাছে যাবে কিন্তু ওকে একসেপ্ট করতে হবে। ইমেলটা দাও তোমার বিহান্সের। ভাইয়া বিহান্সে কি পেওনিয়ার অ্যাড করা যায়? বিহান্সে কেন পেনের অ্যাড করবো ভাইয়া? না এখানে যে পেমেন্ট মেথড যে স্ট্রিপ আসে। না না, বিহেন্স হচ্ছে কি, আমি জাস্ট পোর্টফোলিও শোকেস করবো আর কি, ঠিক আছে। জি জি এইখানে আমার ক্লায়েন্টকে খালি আমি লিঙ্ক দেখাবো, ক্লায়েন্ট যেটা ভালো লাগবে সেটা পছন্দ করবে, কাজ করবো আমি ফাইবারই। জি জি। আচ্ছা, এবার দেখো আমার প্রোফাইলে ঢুকে যাচ্ছে, আমরা ঢুকে গেছি। এবার তুমি আমাকে একটু রিমোট অ্যাক্সেস দাও, তবে রিকোয়েস্ট করছি, দেখো। জি ভাই। এবার সবাই একটু খেয়াল করো, ওর প্রোফাইলে একটা নোটিফিকেশন যাবে, যে নোটিফিকেশন আইকনে ক্লিক করলাম আমরা। নোটিফিকেশন আইকনে আসা নাই কেন? এই যে আসছে। আমার নোটিফিকেশনটা কই? আচ্ছা, আমি একটু আরেকবার আপলোড করি, হ্যাঁ। তুমি তোমার এই লিঙ্কটা, এইটা একটু আমাকে জুমের চাইটা দাও তো। আচ্ছা ভাই। ভাই ইনভাইট হ্যাঁ আমারটা আসছে নোটিফিকেশন। ভাইয়া, বিহেন্সের যে অন্যদের প্রোফাইলে যে ফলো দেয়া যায়, ফলো দিলে কি আমাদের কোনো লাভ হবে? আমি আসতেছি, পরে আসতেছি। এখানে একটা একটা ইমেজ আপলোড করে শেয়ার করতে হবে না, সব একসাথে করা যাবে? একটা একটা করে আপ করতে হবে, নোটিফিকেশন তো চলে আসার কথা। আচ্ছা, নোটিফিকেশন আসছে এরকম কেউ আসছো? ভাই অন্য আমারটা একজনের আসছে দেন। ভাই। আচ্ছা, যারা আছে একটু শেয়ার করো, হয়তো একটু একটু পরে আসবে আর কি, রাত সমস্যা নেই। আর একটু একটু শেয়ার করো যারা আসছে। আচ্ছা, জুবাইর, হ্যাঁ। ভাই আচ্ছা, একটু সবাই খেয়াল করো, আমরা একটু রিমোট অ্যাক্সেস নিচ্ছি। দেখো ওর কাছে নোটিফিকেশন আসছে যে মিনহাজুল আসিফ ইনভাইট করছে। এই যে দেখো, আবার নোটিফিকেশনটাতে ক্লিক করলাম এবং এখানে বলতেছে যে মিনহাজুল আসিফ ইনভাইটেড ইউ টু কো ওন দ্য প্রজেক্ট। তখন
ওর কাছে এটা একসেপ্ট করতে হবে। ও কি করবে, একসেপ্ট বাটনে ক্লিক করবে। একসেপ্ট বাটনে ক্লিক করার পর কি হবে, ও ব্রাউজারে একটা রিলোড দিবে। রিলোড দেওয়ার পর দেখবা ওর ড্যাশবোর্ডে এই ওয়ার্কটা চলে আসছে। এখন ওর কাজ হচ্ছে ড্যাশবোর্ডে আসছে ভালো, মানে ওর প্রোফাইলে আসছে, কিন্তু কোনো মুড বোর্ডে যায় নাই। এইবার দেখো ক্লিক করলাম, ও ওর মতো একটা মুড বোর্ড তৈরি করে নিবে এবং সেই মুড বোর্ডে ও পাঠায় দিবে। তাইলে প্রজেক্টটা ক্লিক করলাম, প্রজেক্টটা সেভ করলাম। সেভ করার পর ওর ধরো ওয়ার্ডপ্রেসের একটা মুড বোর্ড আছে, মুড বোর্ডটাতে সেভ করে দিলাম। ব্যাস। তাইলে তোমাদের কাজ হবে খালি সবাই পাঠাইতে থাকবে, তোমরা খালি একসেপ্ট করে সেগুলোকে মুড বোর্ডে পাঠাই দিবা। তাইলে ওর দেখো এই যে মুড বোর্ডে গেলে আমাদের এই যে ওয়ার্ডপ্রেস নামে যে কালেকশনটা আছে, এইটার মধ্যে ওর আগের একটা প্রজেক্ট ছিল, আর নতুন আমার একটা প্রজেক্ট একসেপ্ট করছে, আর ওর অনেকগুলো প্রজেক্ট আছে। তো দেখো তো, ক্লিয়ার না সবাই? এই যে আমার প্রজেক্টটা চলে আসছে, তাই না? তো এভাবে আমি একটা আপলোড করলাম, 5টা পাইলাম, মজার না? এই জন্য গ্রুপ করে কাজ করলে ফাস্টার হবে। এতটুকু সবাই ক্লিয়ার? জি ভাইয়া ভাই ক্লিয়ার। ভাই 5 জনের বেশি কি করা যাবে না কোনার? যাবে যাবে, তোমার কোন তো কোনো লিমিট নাই, আর দিতে ভাইয়া পারবা। পরে যদি ওনার থেকে ভাইয়া আমাকে সরাই দেয় তারপর কি এটা সেভ থাকবে? ওনার থেকে তোমার প্রোফাইলে পাঠিয়ে দেওয়া মানে হচ্ছে তুমি তোমার প্রোফাইলে সেভ করে ঢুকাই দিছো, তোমার কাছে এটা থাকতেছে। ওকে মানে ওনার তুমিও ও, ঠিক আছে? দেখো দুজনই সমান ওনার, আমিও ও, ঠিক আছে? ওকে ভাই। আচ্ছা, ভাইয়া ভাইয়া বলছি, যতবার প্রোডাক্ট আপলোড করব ততবারই কি ওই পাঠাইতে হবে, না একবার পাঠাইলে হয়ে যাবে? না না, একবার না, যতবার আপলোড করবা প্রত্যেকটা ছবিতে ওনার দিতে দিতে হবে, ওকে? ভাইয়া একটা কোশ্চেন ছিল। আচ্ছা, কোশ্চেন নিচ্ছি। তুমি বলতে বুঝো নাই, কে কে আগে এটা বলো। হুম। বুঝছি ভাই। এই প্রসেসটা প্রত্যেকদিন চলতে থাকবে, আগামী 1 মাস 1.5 মাস প্রত্যেকদিন রাতে একটা সময় বসবা, বসে তোমাদের পোর্টফোলিও গুলো আস্তে আস্তে আপলোড করা শুরু করবা। এবং যখন ক্লায়েন্ট আসা শুরু হবে তখন কিন্তু তোমাদের ক্লায়েন্টকে লিঙ্ক দিতে হবে। সেক্ষেত্রে তোমরা যদি লিঙ্ক না দিতে পারো, কাজগুলো পাওয়ার চান্স কমে যাবে। আচ্ছা, ক্লায়েন্টকে আমরা 2 ধরনের লিঙ্ক দিয়ে থাকি। প্রথমটা হচ্ছে পোর্টফোলিওটা পরে। এইবার লাইভ সাইট দেখো, তোমাদের ওয়ার্ডপ্রেস ব্যাচে যারা আসো, জি ভাইয়া। এলিমেন্টরের লাইভ সাইট 100-র উপর আমাদের করা এলিমেন্টর ওয়েবসাইট এখানে দেওয়া আছে। ইভেন আমরা ক্যাটাগরি করে দিছি, নিচের দিকে নামলে দেখবা ক্যাটাগরি করা আছে। দেখো, ডিজিটাল ওয়েবসাইট, ডিজিটাল বিজনেস, এজেন্সি ওয়েবসাইট, ইলেকট্রিশিয়ান ওয়েবসাইট, এলিগেন্ট ওয়েবসাইট। তো ক্লায়েন্ট তোমার যেই নিশের উপর আসবে, তুমি তো ধরো ক্লায়েন্ট ফ্যাশন বা বিউটির উপর আসছে, তখন তুমি ফ্যাশন এবং বিউটির এই ওয়েবসাইট গুলো ক্লায়েন্টের সাথে শেয়ার করবা, ঠিক আছে? তারপরে দেখো যারা ই কমার্সে আছে, এই যে ই কমার্সের লাইভ সাইট। আচ্ছা, এই লাইভ সাইট গুলা তোমাদের এক্সেস থাকবে না সব সময়, সুতরাং তোমরা আজকে রাতেই ফাইলে গিয়ে মেকে কপি করে তোমার ড্রাইভে সেভ করে রাখবা। এই দেখো ই কমার্সের লাইভ সাইট একদম ফুল ক্যাটাগরি করে করা আছে। তারপর হচ্ছে তোমার ওয়েব ফ্লোর লাইভ সাইট 60টার মতো আছে। স্কোয়ার স্পেসের লাইভ সাইট 100-র মতো। কিন্তু সব সাইট যে এখন বেঁচে আছে তা না, আমাদের অনেক অনেক আগে করা সাইট আছে কিছু। সুতরাং তুমি প্রত্যেকটা সাইটে ঢুকবা, ঢুকে তোমার মতো করে বেস্ট 10টা সাইট বের করে রাখবা, দেখবা যে সাইটগুলো লাইভ আছে কিনা। উইক্সের করা লাইভ সাইট, তারপরে শপিফাই লাইভ সাইট, তারপরে যারা লিড জেনারেশন আছে, লিড জেনারেশনের শিট একটু আগে দিছি ওটা। আচ্ছা, সো যারা ওয়েব ডিজাইনার তাদের জন্য লাইভ সাইট। এখন যারা গ্রাফিক্সে কাজ করো বা এসইওর কাজ করবা, তাদের তো আর লাইভ সাইট নাই, তারা কি করবে, বিহেন্স দিবা। আর যারা ওয়ার্ডপ্রেস ওয়েবে কাজ করো, তারা লাইভ সাইট গুলোও দিবা, পাশাপাশি ক্লায়েন্টকে তোমার বিহেন্সের মুড বোর্ডও দিবা, দুইটাই দিবা। হ্যাঁ, ক্লায়েন্টের লাইভ, বিহেভ লিংকটা কিভাবে শেয়ার করব ক্লায়েন্টের কাছে, এটা একটু দেখা দিবেন? এই যে বিহেন্সে তুমি তোমার মুড বোর্ডে যাবা, মুড বোর্ডে যাওয়ার পর ক্লায়েন্ট তোমার পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে চায়, তুমি তোমার পোর্টফোলিও ওয়েবসাইটের মুড বোর্ডে যাবা। এবার ব্রাউজারে দেখো তুমি যে লিঙ্কটা পাচ্ছ, সেই লিঙ্কটা দিয়ে দিবা ক্লায়েন্টকে, ওকে? জি ভাইয়া, ওকে। পিটি ইজি, লাইভ সাইট, পোর্টফোলিও। ক্লাস শেষ, রেকর্ডিং অফ করে দিতে পারো। যাদের কোশ্চেন আছে রেজ হ্যান্ড করো। ওয়েব ডেভেলপমেন্টের